মানে মূর্খগুলো বুঝবে না তো লঞ্চরে পড়তেছে না কি করতেছে আর তাবিজ দোয়া করার জন্য কেউ বললে কাম নয়। এখানে দেখো 1 নম্বর হচ্ছে কি আলিফ লাম আলিফ লাম, এটা তো আমরা সবাই চিনি আলিফ লাম। এই দুইটা যদি কোনো শব্দের শুরু দিয়ে আসে মনে করবে যে এটা ইসিম, এখানে কোনো সন্দেহ নাই, ঠিক আছে না? এই আলিফ এবং লাম বাজে গেছে, আলিফ লাম এই দুইটা যদি কোনো শব্দের শুরু দিয়ে আসে নির্দিদায় ওই শব্দটা কি ইসিম। যেমন দেখো উদাহরণ আল হামদু, আল হামদু এর শুরু দিয়ে আলিফ লাম আছে না? জি। তাহলে এটা কি হবে? ইসিম হবে। আল্লাহর নাম। এরপর দেখো আর রহমান, আর রহমান, আর রহমান এটা কি হবে? ইসিম। এরপর আমি সবাই একসাথে বলিও না, তাকে তো বলবে আর রহিম, তুমি বলো এটা কি ইসিম, আলামত কি? আদ্দিন এটা কি? খাইরুল বলো এটা কি? আলামত কি? মাশাআল্লাহ আলাম আছে। as-sirat, as-sirat এটা কি ইসিম? তুমি বলো এটা কি ইসিম, আলামত কি? শুধু আলিফ লাম। এবার কোরআন শরীফ খুলিয়া যত শব্দ শুরু দিয়ে আলিফ লাম দেখবে সবগুলো কি কি বলবে? ইসিম বলবে। তাহলে একটা শিখে হয়েছে কেমন? 10টা 11টা আলামত থেকে একটা ভালোভাবে শিখে হয়েছে সবাই। শুরু দিয়ে যত জায়গার মধ্যে আবার সাইয়ের সাথে দিয়ে আলিফ লাম আসলে এটাকে আবার বলে দিও না, শুরু দিয়ে হয়েছে ওলা দলিন আব্দলিন আছে না, এটা শুরু দিয়ে আলিফ লাম, তাহলে এটা কি হবে? দ্বিতীয় নম্বর কি আলিফ লাম খারজার এমন একটা শিখতে তো অনেক কষ্ট হবে। একটা শেয়ার আছে, এটা বলো বলো বাও তাও কাফলামু bahasa min azabi anala hatta ila bautau kafulamu না এটা লিখতে হবে না, এটা আমরা কয়েকবার বললে আসে যাবে। আমি বলো বাউতাও কাফলামু ওয়াউমুনজু মুসকালা বাউতাও কাফলামু ওয়াউমুনজু মুসকালা বাউতাও কাফলামু ওয়াউমুনজু মুসকালা bahasa min azabi annala hatta ila bahasa min azabi bahasa min azabi annala hatta ila bahasa min azabi bautau kafulamu wa umundu musqala bautau kafulamu wa umundu musqala bahasa min azabi annala hatta ila bahasa min azabi bahasa min azabi লাগতেছে বাউতাও কাফলামু বলো বাউতাও কাফলামু ওয়া উমুনজু মুসকালা ওয়া উমুনজু মুসকালা বাউতাও কাফলামু বাউতাও কাফলামু ওয়া উমুনজু মুসকালা ওয়া উমুনজু মুসকালা bahasa min azabi bahasa min azabi amala hatta ila kafalamu wa umunzu musqala bautau kafalamu wa
ومنذ مثقلا رب حاشا من عذابه عن على حتى إلى رب حاشا من عذابي رب حاشا من عذابي عن على حتى باو تاو كاف لام واو منذ مسقلا رب حاشا من حادي أفي من عذابي عن عدا في علي حتى إلى عن على حتى عن علينا على عن على حتى إلى عن على حتى إلى باو تاو كاف لام واو منذ مثقلا رب حاشا من عذابي عن عن على حتى إلى باو تاو كاف لام আমি এটা রাখি তো মনে দিকে চলে যাবে আমি বলো পাও তাও كاف لام واو منذ مسقلا رب حاشا من عدا في عن على এটা হচ্ছে সহজ পদ্ধতি হরফে জার বলে মুখস্থ রাখা হ্যাঁ বলো মাশাআল্লাহ আব্দুল্লাহ বলো من عذابه عن على حتى إلى آخر بلى رب حاشا من عذابه عن على حتى إلى الله মোটামুটি ভাবে শিখে কিছুটা আইডিয়া হয়েছে না বাও তাও কাফো লামো বা এরপর হচ্ছে তা এরপর হচ্ছে কাফ কাফো এরপর লাম ওয়াও মুনজু মুদ খলা রুব্বা হাসা মিন আদা ফি আন আলা হাত্তা ইলা এই 17টা হরফ যে কোন হরফের শুরু যে কোন একটা বাক্যের শুরু দিয়ে আসবে যে কোন একটা শব্দের শুরু দিয়ে আসবে ওই শব্দটা নির্দিতে কি হবে ইসিম হবে কি হবে ইসিম হবে দেখো এখানে দেখো যেমন নাকি লিল্লাহি লিল্লাহি এটা কি হবে ইসিম হবে কেন এটা শুরু দিয়ে যে নামটা আছে ওটা হচ্ছে হরফে jar বাও তাও কাফো লামো ওখানে লাম আছে না এই লাম হরফে jar এজন্য এটা কি হবে ইসিম হবে বিল ফিল لا ريب فيه يتويسيم فاعرف جنة فيه فيه هاي تعالى نسبة نجي ওটা জমে ইসিমের শুরু দিতে হবে এই শব্দগুলা যে কোন একটা শব্দের শুরু দিয়ে আসলে ওই শব্দটা মানে ইসিম হবে আর মাসালা দিলে ভালো করে বুঝে আসবে এরকম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন এখানে তো আর নাই হরফে jar ওয়ালা এজরা করার সময় সামনে দেখবা অনেক শব্দ এরকম আসবে শুরুতে মানে 17টা হরফ থেকে এরকম হরফ আসছে তাহলে ওটা ইসিম বলতে হবে বুঝছনি এই শিয়ারেটের মধ্যে হরফ যেগুলা গেছে ওগুলা সবগুলা ইসিম আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাব দেখো বিআসহাব
এটাই কি বলতে হবে? আচ্ছা, মানে হরফে জরটা যে কোনো শব্দের সাথে মিলিত থাকতে হবে। দেখো এখানে দেখো আসহাব, মেন শব্দটা হচ্ছে আসহাব, কিন্তু শুরু দিয়ে হরফে জর বা আসছে, তাহলে এই শব্দটা কি হবে? ইসিম কি হবে? এরপরে দেখো ফি তাদলিল, ফি তাদলিল, ফি এটা হরফে জর না, তাদলিলের শুরু দিয়ে আসছে, তাহলে তাদলিল এটা কি হবে? কি হবে? ইসিম হবে। এরপর হচ্ছে তানবিন, আলিফ লাম হরফে জর তানবিন। তানবিন বুঝুন, তানবিন কাকে বলে? দুই ব্যক্তি তানবিন বলে। এটা তো নুরানির। বাকি এখানে আরেকটা জিনিস শিখে রাখো, ভালো হবে। ধরো জাই দুন, কেমন? এই শব্দটা, এটাকে আমরা তানবিন বলি। বেশ, দুটোটাকে একসাথে। এটা আসলের মধ্যে শব্দটা ছিল এভাবে, জাই দুন। মূলত নুন সাকিন যেটা আছে ওটাকে তানবিন বলা হয়। এটা ওই নুরানি ছেলেদেরকে বোঝানোর জন্য দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে, ওদেরকে শেখানো হয়। মূলত নুন সাকিন যেটা আছে ওটাকে কি বলে? তানবিন বলে। নুন সাকিন যেটা আছে ওটাকে তানবিন বলে। বাকি তোমরা এটা মনে রাখতে, এটাই মনে রাখো, এটা তোমাদের আবার ফ্যাঁস লাগে যাবে। মানে তানবিন, দুই জবর দুই জের দুই পেশ যেখানে থাকবে ওটাকে তানবিন, ইসিম বলবে শব্দটাকে। বুঝা আসছে নি? আলিফ লাম হরফে জর তানবিন, এরপর হচ্ছে মুসনাদ ইলাইহি। মুসনাদ ইলাইহি মানে যে শব্দটার মধ্যে তানবিন দেখবে ওই শব্দটা ইসিম। শব্দ শেষ হরফে তানবিন থাকে। হ্যাঁ। তাদলিল শব্দটা তাদলিল। এরকম অনেক শব্দ কোরআন শরীফ থেকে যখন আজরা হবে তখন এটা আরো ভালো করে বুঝে চলে আসবে। এখন হালকা করে ধারণাটা মেমোরির মধ্যে একটু করে সেভ করে রাখো। আলিফ লাম হরফে জর তানবিন, এরপর হচ্ছে মুসনাদ ইলাইহি। এই মুসনাদ ইলাইহি এটা ভালো করে খেয়াল করো। মুসনাদ ইলাইহি, মুসনাদ ইলাইহি বলা হয় যার দিকে কোনো কিছুর নিসবত দেওয়া হয়, যার দিকে কোনো কিছুর নিসবত দেওয়া হয়। যেমন নাকি দেখো কামাল বসে আছে, তাহলে বসে থাকার নিসবতটা কামালের দিকে দেওয়া হয়েছে, তাহলে কামাল হচ্ছে মুসনাদ ইলাইহি। কামাল হচ্ছে কি? মুসনাদ ইলাইহি। ও মুসনাদ ইলাইহি হয়েছে না, এজন্য ও কি হবে? ইসিম হবে। আলিফ লাম হরফে জর তানবিন, মুসনাদ ইলাইহি। মুসনাদ ইলাইহি বলা হয় যার দিকে কোনো কাজের নিসবত দেওয়া হয়, কোনো জিনিসের নিসবত দেওয়া হয়। বুঝছো না এটা মেসাল? এটা এর ফলে দেখো তার কথা তোমরা পড়তেছ, তাহলে তোমাদের দিকে কটার নিসবতটা দেওয়া হয়েছে, তাহলে তোমরা হচ্ছে মুসনাদ ইলাইহি। মুসনাদ ইলাইহি হওয়ার কারণে তোমরা হচ্ছে ইসিম। ঠিক আছে? এ লিখতেছে, এর দিকে লেখার নিসবতটা দেওয়া হয়েছে, তাহলে এ হচ্ছে যে মুসনাদ ইলাইহি আর লেখাটা হচ্ছে যে মুসনাদ। আস্তে আস্তে আরো স্পষ্ট হইবে। এখন নতুন নতুন একটু একটু হ্যাস লাগবে। আলিফ লাম হরফে জর তানবিন, মুসনাদ ইলাইহি। মোটামুটি যার দিকে কোনো জিনিসের নিসবত দেওয়া হয় ওই জিনিসটা মুসনাদ ইলাইহি, ওটা ইসিম বলতে হবে। যেমন আলহামদুলিল্লাহ, এখানে সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, এখানে আলহামদুটা মুসনাদ ইলাইহি হবে। এরপরে দেখো মুজাফ, মুজাফ আলিফ লাম হরফে জর তানবিন, মুসনাদ ইলাইহি, মুজাফ। মুজাফের মিসাল নাকি যেমন গোলাম জাইদিন, কলামু
জাইদিন কলামু জাইদিন জাইদিন কলামু জাইদিন তো হতে শেষ কলামু জাইদিন জাইদের কলম কলম এখানে মুজাফ কোনটা কলম মুজাফ কলম এটা হচ্ছে মুজাফ আর জাইদিন এটা হচ্ছে মুজাফ এটা ইলাইহি। দুইটা শব্দ যখন আরবি ইবারতের মধ্যে তুমি দেখবে শব্দগুলো ধরো এখন কলমের অর্থ বুঝো জাইদের অর্থ বুঝো না এজন্য এই দুইটা দেখি মাত্র তোমার মুখ দিয়ে বাইরে হচ্ছে কলামু জাইদিন মানে জাইদের কলম তাহলে তুমি এটা মুজাফ দিয়ে বুঝে গেছো যেহেতু মুজাফ এটা বুঝে গেছো তাহলে এটা তো অবশ্যই ইসিম হবে যেহেতু মুজাফ আছে এমনি বাংলাতে মুজাফ চিনার সহজ পদ্ধতি হচ্ছে যে বাংলাতে আর র এরকম শব্দ তর্জমার মধ্যে এরকম অর্থ উঠবে নাকি জাইদের কলম এরপরে আমার কলম তোমার কলম তাহলে এটা সবগুলা কি হবে মুজাফ হবে তাহলে মুজাফ হওয়াটা এটা হচ্ছে ইসিমের আলামত যে শব্দটা মুজাফ হবে ওই শব্দটা ফেল না হইয়া কি হবে ইসিম হবে কেন এটার মধ্যে ইসিমের আলামত মুজাফ এটা পাওয়া গেছে আজকে পাঁচটা থাকুক এই পাঁচটা তোমাদের উজু আছে নি উজু নাই সূরা ফাতিহা লিখতে পারে কে সাইটে লেখো এখানে লেখো সুন্দর করে এই পাঁচটার এজরা করা গেলে এরপর আর পাঁচটা যেহেতু তোমরা প্রাথমিক বিসমিল্লাহ লিখতে হবে না আলহামদুলিল্লাহ আল্লাহ রে এটা আবার তোমরা খাতাতে লিখিও না লিখতে হবে না মানুষ এই রোদ থাকি রোদের মধ্যে কাজ করতেছে সার নাই সুইচটাও আছে দেখো আব্দুল্লাহ দেখো কারণ তো থাকে বেচার কম আছে মনে হয় বিসমিল্লাহ করে দিয়ে না থাকলে যেন চলে আসে নাই না সুইচ দিয়ে রাখো নজর উঠে লাগবে না এটা তো সবাই জানে করতে হয় আল্লাহ মুসনাদ ইলাইহি যেটা আছে ওটা মূলত শুরু দিয়ে বেশি হয় বুঝছেন মুসনাদ ইলাইহি যেটা আছে ওটা শুরু দিয়ে বেশি হয় এখানে দেখো ভালো করে দেখো এই এদিকে দেখো আল হামদু এখানে দেখো সিসিমের আলামত কয়টা আছে
এক নম্বর যেটা আছে আলিফ লাম এটা আছে। এরপরে হরফে jar আছে নাই, নাই তানবিন আছে নাই, মুসনাদ ইলাই আছে, এটা মুসনাদ ইলাই। মুসনাদ ইলাই একটা তো বলছি যার দিকে নিসবত করা হয়, একটা যেটা শুরু দিয়ে হয় এটা মুসনাদ ইলাই হয়, ওই হিসাবে এটা মুসনাদ ইলাই হয়েছে দুইটা। বুঝতে নেই মানে যে শব্দটা একেবারে শুরুতে থাকে এটা সবার শুরু না, এটার আগে কোনো শব্দ আছে একেবারে শুরু, যে কোনো জায়গায় একেবারে শুরু শব্দ মুসনাদ ইলাই শুরু। হ্যাঁ, এরপরে লিল্লাহি, লিল্লাহির মধ্যে কয়টা আছে? আলিফ লাম আছে নাই, হরফে jar আছে, হরফে jar আছে, হরফে jar কি? লাম। এই এগুলো কি লেখে সূরা ফাতিহা? তুই দেখিও না, একেবারে কলম বন্ধ করে দাও, এদিকে দেখো। মেইন পড়ো এগুলো পড়তেছে কেন? এটা বোঝার জন্য তো, মানে এখানে কোনটা ইসিম, কোনটা ফেল, কোনটা হরফ, এগুলো যদি বুঝো এবার তোর এরপরে তোর কি তরজমা করতে সহজ হইবে। আল্লাহ, তাহলে লিল্লাহির মধ্যে ইসিমের আলামত কি? লাম হরফে jar। এরপরে দেখো রব্বিল আলামিন, রব্বিল আলামিন, এটা আসলে মধ্যে রব্বুল আলামিন ছিল, আসলে কি ছিল? রব্বুল আলামিন। তারকিবের কারণে, ওদিকে তারকিবের কারণে রব্বিল হয়েছে, রব্বুল আলামিন। আলামিন অর্থ কি? জগৎ সমূহ। আলম অর্থ জগৎ, আলামিন অর্থ জগৎ সমূহ, জগৎ সমূহের প্রতিপালক, জগৎ সমূহের প্রতিপালক। তাহলে রব্বুলটা কি হবে? মুজাফ হবে, মুজাফ। এখানে আর এরকম উঠছে না শব্দ তরজমার মধ্যে? জগৎ সমূহের প্রতিপালক, রব্বুল আলামিন মানে জগৎ সমূহের প্রতিপালক। তাহলে রব্বুটা ইসিম, আলামত কি? মুজাফ। মুজাফ থেকে কেমনে উঠছে? ওই অর্থের মধ্যে র রে উঠছে, জগৎ সমূহের প্রতিপালক, এখানে র উঠছে না। এরপরে দেখো আল আলামিন, আল আলামিন, এখানে আলামত কি? আলিফ লাম। আরেকটা আলামত আছে, ওটা সামনে আসবে, মজমু, মানে আলামিনটা জমা হয়েছে। এরপরে দেখো আর রহমানির রহিম, আর রহমান, এখানে ছিল আলামত কি? আলিফ লাম। আলিফ লাম। আর আছে নাই, আর রহমানির রহিম, আর রহিমের মধ্যে ইসমের আলামত আলিফ লাম। আলিফ লাম। আরেকটা আছে মজমু, আর রহমানির, আচ্ছা ওইটা সামনে আসবে, ওইটা এখন বলি না, শুনি। দেখো মালিক ইয়াউমিদ্দিন, রহিম এটা মজমু না তো, এটা রহিমুন, রহিমানে, রহিমুনা না মজমু, শুনি তো ওয়াহিদ। মালিকি ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিনের মালিক, কিয়ামতের দিনের মালিক। তাহলে মালিকের মধ্যে ইসমের আলামত কি? মুজাফ। আলিফ লাম আছে নাই, হরফে jar আছে, তানবিন আছে নাই, এরপরে আরেকটা হলো তানবিন, মুসনাদ ইলাই, মুজাফ, মুসনাদ ইলাইও নাই, মুজাফ। মুজাফ থেকে কেমনে বুঝছো? বিচার দিনের, বিচার দিনের, কিয়ামতের দিনের মালিক, ওই অর্থের মধ্যে র উঠছে যে, এজন্য বিচার দিনের মালিক। এখানে দুইটা, যে বিচার দিনের মালিক। তাহলে মালিকের মধ্যে ইসমের আলামত হচ্ছে মুজাফ, ইয়াউমিদ্দিন, তো বিচার দিনের, বিচার দিনের, এখানেও র রে উঠছে, তাহলে ইয়াউমিদ্দিনের ইয়াউমুনটাও মুজাফ হবে। আদ-দিন, আদ-দিনের মধ্যে আলামত কি? আলিফ লাম। তাহলে এটাও কি হবে? ইসিম হবে, মালিকি ইয়াউমিদ্দিন। এরপরে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এগুলো এখনো বেরবে না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আস-সিরাত,
الصراط এটা ইসম না ফাইল? ইসম। আলামত কি? আলিফ লাম المستقيم ইসম। আলামত আলিফ লাম এর মধ্যে সিরাতাল লাযিনা, আল্লাযিনা এটা ইসম, কিন্তু এটা এখানে আলিফ লাম যেটা আছে ওটা অতিরিক্ত না। ইসমের আলামত যে আলিফ লামটা আছে ওটা অতিরিক্ত হতে হবে, মূল হরফ না। একটা হচ্ছে মূল হরফ শব্দের, আর একটা হচ্ছে অতিরিক্ত। যেমন নাকি আলহামদু, আলহামদুর এখানে মূল হরফ কিন্তু হা মিম দাল, দাল ওই আলিফ লাম দুটোটা অতিরিক্ত, অতিরিক্ত হতে হবে আলিফ লামটা। এখানে আল্লাযিনা এটা ইসম হয়েছে, কিন্তু আলিফ লাম দিয়ে ইসম হয় নাই, এটা অন্য কারণে ইসম হয়েছে। এটা আসবে, সামনে আসবে। আল্লাযিনা আন'আমতা আলাইহিম, আলাইহিম এটা কি ইসম না ফাইল না হরফ? আলাইহিম হরফ ইসম। আলা আছে না, আলা এটাকে লেখার সময় আলাইহিম হয়ে যায়, বুঝছেন? আলাই হয়ে যায়। রুব্বা হাসা বাও দাও কাফলা ওয়াউমজু মুসকালা, রুব্বা হাসা আন আলা, আন আলা এটা হচ্ছে হরফ jar। এই হরফ jar আসার কারণে এটা কি ইসম। গায়রিল মাগদুবি আলাইহিম, আল মাগদুবি এটা কি ইসম। ইসম আলামত আলিফ লাম লাম। আলাইহিম তো দিয়ে গেছে। ওয়ালা দাল্লিন, আদ-দাল্লিন এটা কি ইসম। আলামত আলিফ লাম আলিফ লাম। আল্লাহ, তাহলে আলিফ লাম হরফ jar তানবিন মুসনাদ ইলাইহি, পাঁচটা গেছে ইসমের আলামত। কেমন এগুলো মুসবে না? কটা বাজার? 22 10টা 23। এখন অনেক সময় আছে। मुज़ाफ मुसव्वर, नींद आते हैं अब्दुल्ला। अल्लाह अकबर। তাকি উসমানী সাহেব নাম শুনছেন? ওনার আব্বাজান যখন দুনিয়া থেকে চলে যাইতেছে, ওনার আব্বার নাম কি? মুফতি শফি সাহেব। কত বড় আলেম, সারা পৃথিবী জোয়া আলেম, বুঝছো নি? পাকিস্তানের সবচাইতে বড় মুফতি ছিল, মুফতি আজম। ওনার কথা মতে চলতে সবকিছু। উনি যখন দুনিয়া থেকে চলে যাইতেছে, ওই সময় ওনার ছেলে মুফতি তকি উসমানী সাহেবকে রাখি যাইতেছে একজন ডাক্তারের কাছে। তো দুনিয়ার বড় বড় ওলামায়ে কেরাম আছে না, ওনারা প্রশ্ন করছে যে হুজুর আপনি এত বড় একজন আলেম, আপনার সন্তানটাকে আপনি দেশের একজন বড় আলেমের কাছে না রাখে যাইবেন, আপনি একজন ডক্টরের কাছে কেন রাখছেন? তো উনি বলতেছে যে ডক্টর আব্দুল হাই উনি এমন মানুষ, উনি যখন বাড়িতে যায়, ওনার ছেলে মেয়ে যেগুলো আছে, ছোট বাচ্চারা আছে না, নাতি নাতনি, ওরা যখন ওনার কাছে আসে তখন উনি সাথে সাথে এদেরকে কোলে নেয় না। উনি প্রথমে কিছুক্ষণ চিন্তা করে যে আমি তো আমার নাতি এটাকে কোলে নেব, এটা কি আমার রসুলের সুন্নত নাকি সুন্নত না, এটা উনি আগে যাচাই বাছাই করে। যদি ওনার দিলের সাক্ষী দেয় যে এটা আল্লাহ রসুলের সুন্নত, তখন উনি সাথে সাথে কোলে নিয়ে ফেলে। আগে প্রথমে রসুলের সুন্নতটাকে দিলের মধ্যে জায়গা দেয় যে আমি তো এই কাজটা করতেছি, এটা কি রসুলের সুন্নত কিনা। উনি মুফতি তকি উসমানী সাহেব ইসলাহি খুতবাত যেটা আছে ওটার মধ্যে লেখেন যে ডক্টর আব্দুল হাই রহমতুল্লাহি আলাই উনি সকালে যখন ঘুম থেকে উঠে উনি ওনাদেরকে শিক্ষা দিত, ওনার আন্ডারে যারা থাকতো ওনাদেরকে শিক্ষা দিত যে তোমরা ফজরের সময় ঘুম থেকে উঠিয়া আল্লাহ তাআলার কাছে ওয়াদাবদ্ধ হবা যে আল্লাহ গতকালকে আমি যে গুনাহগুলো করে ফেলেছি ওগুলোর জন্য তোমার কাছে তওবা করতেছি, তুমি আমাকে মাফ করে দাও। এমন আজকের দিন যেটা শুরু হতে যাচ্ছে মাত্র এখন থেকে, ওগুলো ঘুম থেকে উঠিয়া বিছানার মধ্যে দোয়া করিয়া আলহামদুলিল্লাহ আল্লাযী আহইয়ানা বা'দা মা মাতানা ওয়া ইলাইহিন নুশুর করিয়া
তারপরে ওয়াদাবদ্ধ হওয়ার জন্য উনি শিক্ষা দিতেছেন যে আল্লাহ তাআলার কাছে ওয়াদাবদ্ধ হবা যে আমার আজকের পুরো দিনের জিম্মাদারি আমি আপনাকে দিয়ে দিছি। আল্লাহ তাআলা কিভাবে বলা, আজকের দিনে আমার কাছ থেকে কোনো ধরনের গুনাহ যেন সাদার না হয়, ওটার জিম্মাদার আপনি। যেভাবে হোক আমাকে গুনাহ থেকে বাঁচাইবেন। এই জিম্মাদারি, নিজের শরীরের জিম্মাদারি কাকে দেওয়া? আল্লাহ তাআলার কাছে সুপর্দ করা। এটা ডক্টর আব্দুল হাই উনি শিক্ষা দিচ্ছেন। একজন ডক্টর, আলেম না, কিন্তু ওনার বিবেক শক্তি, ওনার ব্রেন কতটা ইয়ে ছিল, ধার্মিকতা কত মজবুত ছিল জানেন। জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ইস্তেগফার করবেন। আল্লাহ রাসূলের দৈনিক 100 বারের চাইতে বেশি ইস্তেগফার করতে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তাহলে আলিফ লাম হারফ জার তানবিন মুসনাদ ইলাইহি মুযাফ। এরপরে দেখো মুসাগগর, এটা অনেক সুন্দর। মুসাগগর, মুসাগগর মানে কোন একটা ইসিমকে ফাইলুন ফাইলিলুন ফাইলিলুনের ওজন মতে করে ফেলা। কোন একটা ইসিমকে কি করা? ফাইলুন ফাইলিলুন ফাইলিলুনের ওজন মতে করা। আবার বলো, কোন একটা ইসিমকে ফাইলুন ফাইলিলুনের ওজন করে ফেলা। কোন একটা ইসিমকে ফাইলুন ফাইলিলুনের ওজন করতে করা। এই ওজন মতে করা হয় কেন? হয়তো ছোট বোঝানোর জন্য, না হয়তো বড় বোঝানোর জন্য। যেমন নাকি কোরআনের মধ্যে আছে ইয়া বুনাইয়া লা তাকসুস ইয়া, আছে না কোরআন শরীফের মধ্যে? ইয়া বুনাইয়া, ইয়া শব্দটা আসলে মধ্যে ইয়া বুনাইয়ুন ছিল, ফাইলুন বুনাইয়ুন। বুনাইয়ুন মানে এ আমার ছোট ছেলে, এ আমার ছোট ছেলে। আদরের ছোট ছোট বাচ্চারা আছে না, আমাদের দেশে তো ইয়া বুনাইয়া বলে ডাকে না, কেন? এটা তো বাংলাদেশ, এখানে তো ডাকে কি এগুড়াইয়া, এ ননাইয়া। তবে এক একজন এক একটা নাম দিয়ে ডাকে। তো এই আরবি ভাষার মধ্যে বুনাইয়া বলে ডাকে, কেন? হে আমার ছোট ছেলে, আদর করিয়া। এই কোন একটা শব্দকে ওটার অর্থ ছোট বোঝানোর জন্য বা বড় বোঝানোর জন্য ওটাকে এভাবে ফাইলুন ফাইলুনের ওজন মতে করে ফেলে আরবেরা। তো যে শব্দটা ফাইলুন ফাইলিনের ওজন মতে হবে, ওই শব্দটা কি হবে? ইসিম হবে। কি হবে? ইসিম হবে। তাহলে মুসাগগর অর্থ কোন একটা শব্দকে ফাইলুন ফাইলিলুন ফাইলিলুনের ওজন মতে করা। ফাইলুন ফাইলিলুন ফাইলিলুনের ওজন মতে করা। যেমন কুরাইশুন, কুরাইশুন, এটা ফাইলুনের ওজন মতে হয়েছে। তাহলে এটা কি হবে? ইসিম হবে। কেন? এটা তাসগীর হয়েছে। এখানে ইসিমের আলামত কি? তাসগীর। মুসাগগর যেটা আছে ওটাকে তাসগীরও বলে, মুসাগগর হয়েছে। আল্লাহ রসুলের বংশ অনেক বড় বংশ না? রসুলের বংশের নাম কি? কুরাইশ বংশ। এই জন্য রসুলের বংশ এটাকে কুরাইশুন বলা হয়। ওই বড় বোঝানোর জন্য মুসাগগর করা হয়েছে। তাহলে তাসগীর কেন করে? কোন একটা শব্দকে বড় বোঝানোর জন্য বা ছোট বোঝানোর জন্য, ওটার অর্থ যেটা আছে ওটা। মুসাগগর। এরপর হচ্ছে কি, এটা মোটামুটি ভাবে বুঝে আসছে না মুসাগগর? এটা কোন একটা শব্দকে ফাইলুন ফাইলিলুন ফাইলিলুনের ওজন মতে করা। অর্থাৎ এই ফাইলুন ফাইলিলুন ফাইলিলুনের ওজন মতে কোন শব্দ যদি কোরআনের কারিমের মধ্যে হাদিসের মধ্যে আসে, তাহলে ওই শব্দটা নিশ্চিত ইসিম হবে। কেন? এটা তাসগীর হয়েছে, মুসাগগর হয়েছে। কেমন? মুযাফ মুসাগগর। এরপরে কি? মুসান্না। মুসান্না, মুসান্না মানে তাসনিয়া হওয়া। মুসান্না মানে কি হওয়া? তাসনিয়া হওয়া। এখানে একটা বেজাল আছে, ফাইলের মধ্যে একটা তাসনিয়া আছে। ফাআলা ফাআলা আছে না? ফাআলা এটা কোন সিগা? তাসনিয়া মুযাক্কার গায়েব। আর এটা ইসম না ফাইল? এটা ফাইল। এখন তাসনিয়া হওয়াটা তো ইসমের আলামত, এখানে তো তাসনিয়া হয়েছে, এটা তো ফাইল রয়ে গেল।
এটার উত্তর দিচ্ছে যে এখানে যে তাসনিয়াটা হয়েছে তোমরা এমনি শুনে রাখো, বুঝছো নি? বুঝবে আস্তে আস্তে। ওগুলা শুনতে শুনতে সামনে যখন কিতাবের মধ্যে আরো পড়বে একেবারেই সহায়তা হয়ে যাবে। এখানে তাসনিয়া যেটা হয়েছে ওইটা ফেলটা তাসনিয়া হয় নাই, এখানে তাসনিয়া হয়েছে যে ওই ফেলের ফাইল যেটা আছে ফাইল এটা তাসনিয়া হয়েছে। ইসিমের মধ্যে যে তাসনিয়া আছে ওটা ওই ইসিমটাই তাসনিয়া হতে হবে, বুঝছো? যেমন দেখো রজুলুন রজুলান, রজুলুন রজুলান, তাসনিয়া সিনার সহজ পদ্ধতি শেষে দিয়ে আরেক নুন থাকবে অথবা ইয়ানুন থাকবে, কিন্তু ওই শেষের হরফ নুন যেটা আছে ওইটা কাসরা হবে, ইয়াটা পাতা হইবে। যেমন দেখো রজু রজু লা নে, এখানে শেষে দিয়ে কি আলিফ নুন, শেষে দিয়ে আলিফ নুন হওয়া এটা তাসনিয়ার আলামত। যে শব্দ শেষে দিয়ে আলিফ নুন দেখবে ওটা কি তাসনিয়া। তাসনিয়া হইলে ওটা কি হবে? ইসিম হবে। কি হবে? ইসিম হবে। এবার দেখো আরেকটা তাসনিয়া তো যেটা দুই এর উপর বুঝায়, দুই বুঝে আনা। এবার দেখো রজু লাইনি, রজু লাইনি, এটাও দেখো এটাও তাসনিয়া। শেষে দিয়ে নুনে মকসুর তার আগে ইয়া সাকিন, শেষে দিয়ে নুনে মকসুর তার আগে ইয়া সাকিন। তাহলে তাসনিয়া সূরত এইভাবে হতে পারে, এইভাবেও হতে পারে। আরেকটা দেখো মুসলিমুন মুসলিমান মুসলিমান, এটা কি তাসনিয়া? কেন? সেটা দিয়ে আলিফ নুন আসছে। আরেকটা দেখো মুসলিমাই মুসলিমাই, এটাও তাসনিয়া, শেষে দিয়ে ইয়ানুন আসছে। ইয়ানুন আসিয়া তার আগে ফাতা হইতে হবে, বুঝছো নি? ইয়ানুন আসলে শুধু যে ইয়ানুন আসলেই তাসনিয়া হয়ে যাবে এমন না, ইয়ানুন এবং তার আগে কি ফাতা, ফাতা বুঝছো? জবর 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 হইতে হবে। এখানে হয়েছে না মুসলিম মাইনি, শেষে দিয়ে ইয়ানুন আছে এবং তার আগে জবর হয়েছে। যদি এমন হয় ধরো শেষে দিয়া ইয়ানুন হয়েছে কিন্তু তার আগে কাসরা হয়েছে, মানে ইয়া হয় নাই, জবর হয় নাই, মুসলিম এটা জমা হয়ে যাবে। তাই কাটে দাও। মোটামুটি বুঝে আসছে নি তাসনিয়া। মুসান্না মাজমু এগুলার আলোচনা সামনে আবার আসবে। ইসিম বচনের দিক দিয়ে তিন প্রকার, ওয়াহিদ, তাসনিয়া, জমা, ওখানে আসবে। বুঝছো? এখন একটু টাচ দিতেছি। মুসান্না মাজমু, এখন হচ্ছে কি মাজমু, মাজমু, মাজমু মানে জমা হওয়া, মাজমু মানে কি হওয়া? জমা হওয়া। জমার অনেক সূরত আছে, জমার সবগুলা সূরত সামনে আসবে। জমা একটা আছে জমায়ে তাকসির, আরেকটা আছে জমায়ে তাসহিহ, আরেকটা হচ্ছে কি জমায়ে সালাম। তাসহিহ তাসহিহ ওটা জমায়ে সালাম। জমায়ে কিল্লাত, জমায়ে কাসরাত। দেখো এটা কি কিতাব? কিতাবুন অর্থ একটি কিতাব, এটা হচ্ছে ওয়াহিদ। এটার জমা কুতুবুন, কুতুবুন এটার জমা কি কুতুবুন, কুতুবুন, কুতুবুন।
এখানে ওয়াহিদের মধ্যে শব্দ কয়টা? কাফ, তা, আলিফ, বা। কয়টা? চারটা। কিন্তু জমার মধ্যে কাফ, তা, বা তিনটা। জমার মধ্যে আসলে আরো বেশি হওয়ার দরকার ছিল। জমা মানে অনেক না, কুতুব মানে তো অনেক কিতাব, কিন্তু এখানে কম হয়েছে। তাহলে এটা একটা জমার সুরত, মানে ওয়াহিদ থেকে জমার শব্দ কম হতে পারে, বেশি হতে পারে। কম হওয়ার সুরত হচ্ছে এটা। এটাই জমাই কিল্লত বলে। জমাই কাসরত, জমাই কাসরত, জমাই কিল্লতের নির্দিষ্ট কিছু ওজন আছে, এগুলা আসবে সামনে সাইডে। যেমন কত, এরপর আরেকটা দেখো, কি কলা মুন, কলা মুন, কলা মুন অর্থ একটি কলম। কলম। এটার জমা কলাম। কলাম, আকলাম মুন, এটাও জমা। এখানে দেখো, এখানে অঙ্কের মধ্যে কয়টা নাম? 1 2 3, কফ লাম মিম, এটা হচ্ছে ওয়াহিদ, একটি কলম। আর এখানে জমার মধ্যে 1 2 3 4 5, তাহলে এটা জমা হওয়ার যোগ্য। যেহেতু শব্দ বেশি আছে, অর্থ বেশি হইবে। কিন্তু এটাও জমা, এটাও জমা, মানে এটা বিভিন্ন সুরত জমা এরকম হতে পারে। ওয়াহিদ থেকে শব্দ বেশি হতে পারে, আর ওয়াহিদ থেকে শব্দ কমও হতে পারে। এর দেখো আরেক রকমের জমা আছে। মুসলিমুন, মুসলিমু না, এটাও জমা। মুসলিমুন, মুসলিমানে, মুসলিমুনা, ফাইলুন, ফাইলানে, ফাইলুনা। এখানে মুসলিমুন, এই শব্দটা মুসলিমুন শব্দটা মুসলিমুনের মধ্যে আছে কি নাই? আছে। তাহলে এটা মুসলিমুন, এটা মুসলিমু না, একটু বেশি হয়েছে দেখ, কিন্তু মোটামুটি এটার সাথে কিছুটা কি আছে? মিল আছে। কিন্তু কলামুন জমা আকলামুন, এই দুটোটার সাথে মিল আছে, একটার সাথে মিল নাই। কিতাবুন, কুতুবুন, এটা মিল আছে? মিল নাই। তাহলে এটাও এক ধরনের জমা, এটা আরেক ধরনের জমা, এটা আরেক ধরনের জমা। জমার তিনটা সুরত দেখাইছি। এবার কোনটা কোন প্রকারের মধ্যে পড়বে, ওটা সামনে যখন জমার আলোচনাগুলো আসবে বিশাল বড়, ওখানে সবকিছু ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে কিতাবের মধ্যে আজরার মধ্যে যখন এইভাবে জমা দেখবে, তখন এটাকে কি বলতে হবে? ইসিম। মুসান্না, মজমু, মৌসুফ। মৌসুফ মানে সিফত, মৌসুফ মানে কি সিফত। দুর্গুণ যেগুলো আছে ওগুলাই কি বলে? সিফত বলে। তো সেটা ভালো হইতে পারে, খারাপও হতে পারে। আব্দুল্লাহ ছেলেটা অনেক ভালো, ওই প্রত্যেকদিন চলে আসে, তাহলে এটা কি? ও গুণ, সিফত, ও অনেক ভালো। খাইরুল অনেক ভালো, সুন্দর করে পড়া খেয়াল করে, তাহলে এটাও ওর একটা গুণ। কেমন? ওই ছেলেটা সবসময় মাদ্রাসা ঠিক মতো, মাশাআল্লাহ, লাগছে না? বসো বসো, খালি বসো। ইমরুল মাদ্রাসার মধ্যে চলে আসছে, এটা ওর কি ভালো গুণ না খারাপ গুণ? ভালো গুণ। তাহলে এটা হচ্ছে এরকম গুণ থাকলে কোন একটা শব্দের মধ্যে শব্দটা কি হবে? ইসিম হবে। কি হবে? ইসিম হবে। যেমন দেখো ইমরুল আলম, কেমন? এখনো মজাজ বিল মাই বলা মনে হয়, মানে ওই হিসাবে তোমাদেরকে সবাই হুজুর বলে না বাড়িতে গেলে? তোমরা কি হুজুর হয়েছে নি এখনো? কমপক্ষে দাওরা পর্যন্ত পড়তে হবে। তো ওই হিসাবে ইমরুল হুজুর, তো আলম তো ওকেও বাড়িতে গেলে আর একটু দাঁড়িয়ে উঠলে সবাই আলম বলবে। ও যেভাবে ফতুয়া দেয় ওইভাবে সবকিছু করবে। তাহলে এগুলো হচ্ছে সবগুলা ভালো গুণ বলছি রে। খারাপ গুণ আছে মানুষের, এই শতান রোজা টোজা কিছু রাখে না, সিগারেট টানে শুধু, এটা হলো কি? খারাপ গুণ। এটাও গুণ, এটাও সিফত।
আমল আখলাক ঠিক নাই, নামাজ কালাম পড়ে না, শুধু রাত দিন মোবাইল টিপে, এটাও একটা গুণ, কিন্তু এই গুণটা হচ্ছে খারাপ গুণ। এরকম ভালো গুণ, খারাপ গুণ যত গুণ আছে এগুলা যেখানে আসবে, যে শব্দের মধ্যে আসবে, ওই শব্দটা কি হবে? ইসিম হবে। ওই শব্দটা কি হবে? ইসিম হবে। মুসান্না, মজমু, মৌসুফ, এরপরে মানসুব মানসুব। মানসুব মানসুব মানে নিসবত করা, মানসুব মানে কি করা? নিসবত করা। নিসবত করা। যেমন আমাদের এদিকে বলে না, এটা হচ্ছে আমাদের নোয়াখালী হয়, আরবিতে লেখার সময় নোয়াখালী নোয়াখালীয়ন, মানে মাওলানা সাইফুল ইসলাম সাহেব হুজুর নোয়াখালীয়ন, এভাবে লেখা আরবিতে। মাওলানা কামাল সাহেব নোয়াখালীয়ন, ওখানে নোয়াখালী দিলে হবে না, নোয়াখালীয়ন। নিসবতি, এই নিসবতি যেটা আছে, এই নিসবতি ইয়াটা যেখানে থাকবে যে শব্দের মধ্যে, ওটা হচ্ছে ইসিম। শব্দটা কি? ইসিম। ইসিম। তোমার বাড়ি কোথায়? নোয়াখালী, ওরে নোয়াখালীয়ন। এরপরে ইমরুল শাহনগরীয়ন, তাহলে এটা কি হবে? ইসিম হবে। এই হচ্ছে খাগড়াছড়িয়ন, তাহলে কি হবে? এটাও মনসুব, ইসিম। এই রিয়ন, ইয়ন, ইয়ন যেখানে থাকে, যত নামের সাথে দিয়ে থাকে, সবগুলো নাম কি? ইসিম। এখানে আলামত কি? মনসুব। এটা মনসুব, এটা হচ্ছে ইসিমের আলামত। মুসান্না, মজমু, মৌসুব, মনসুব, এরপরে কি? তায়ে মুতাহাররাক। মুতাহাররাক। এটাকে অনেকে ভুল করে, অনেকে বলে তায়ে মুতাহাররিক। এটা শব্দটা কি? তায়ে মুতাহাররাক। মুতাহার রক, রক, রক চিনোনি? শরীরের মধ্যে রক আছে না? রক, তাই মুতাহার রক। তাই মুতাহার রক কাকে বলে? একটা তা আছে এরকম থাকে, আমি তোমাদেরকে দেখাই, তারপর নাকি কল আ তন, এটা আছে না? এটা হচ্ছে তাই মুতাহার রক। গোলতা যেটা আছে ওইটা, এই গোলতাটা যত ইসিমের শেষে দিয়ে থাকবে, যত শব্দের শেষে দিয়ে থাকবে, শব্দটা ইসিম। আলামত কি? তায়ে মুতাহাররাক। এরকম দেখো, ফা তেমাতো, ফা তেমাতো শেষে দিয়ে আছে, ফা তেমাতো, তাহলে এটাও ইসিম হবে। আরেকটা দেখো, দেখো দেখো, জয়িদুন, জয়ি দাতুন, জয়ি দাতুন বলতে আছে না? তাহলে এটা কি হবে? ইসিম হবে। আলামত কি? বলতা। তাহলে শেষ, ইসিমের 11 আলামত: আলিফ লাম হারফ জার তানবিন মুসরাদ ইলাহি মুজাম মুসাক্কার মনসুব মুসান্না মজমু মৌসুফ মুসান্না মনসুব তায়ে মুতাহাররাক। এগুলো মোটামুটি ভাবে একটু একটু কিছুটা হলে বুঝে আসছে না? আবার কোরআন শরীফ খুলিয়া যত শব্দের মধ্যে এগুলা থাকবে, ওই শব্দগুলা নির্দ্বিধায় ইসিম। কেন? এগুলা ইসিমের 11 আলামত থেকে এখানে পাওয়া যাচ্ছে, এই জন্য। আল্লাহ, তাহলে আমাদের শুরু থেকে একটা টান দেই। দুনিয়াতে যত আরবি কিতাব আছে সবগুলো লেখা হয়েছে লফজ দ্বারা। লফজ দুই প্রকার, মুফরাদ ও মুরাক্কাব। যে শব্দটা একা, ওটাকে মুফরাদ বলা হয়, যার সাথে অন্য কেউ আছে এটাকে মুরাক্কাব বলা হয়। মুফরাদের অপর নাম কালিমা। কালিমা তিন প্রকার: ইসম, ফাইল, হরফ। দুনিয়াতে যত নাম এমন মাসদার আছে সবগুলা ইসম। দুনিয়াতে যত কাজ করা বা হওয়াকে ফাইল বলে, নাম নয়, কাজ নয়, তাহাকে হরফ বলে। ইসমের 10টি পয়েন্ট। 1 নম্বর ইসমের সংজ্ঞা, যেটা একটু আগে চলে গেছে, না? শব্দের নাম এবং মাসদারকে ইসম বলে। 2 নম্বর ইসমের আলামত। ইসমের আলামত আজকেও মোটামুটি ভাবে গেছে, আগামীকালকে আবার একটু দেখা দিলে আর একটু বুঝবে। ইসমের আলামত 3 নম্বর শেষ হরফে ইসম দুই প্রকার: মুআরাব, মাবনি। সংজ্ঞা 4 নম্বর মুআরাব, মাবনি তার আলামত। 5 নম্বর নির্দিষ্ট অনির্দিষ্ট দিকে ইসম দুই প্রকার: মারিফা, নাকিরা তার সংজ্ঞা। 6 নম্বর মারিফা, নাকিরার আলামত।
7 নম্বর লিঙ্গের দিক দিয়ে ইসিম দুই প্রকার, মুযাক্কার মুআন্নাস। 8 নম্বর বছরের দিক দিয়ে ইসিম তিন প্রকার, ওয়াহিদ, তাসনিয়া, জমা। 9 নম্বর ইসিমের ইসিমে ইরাব তিনটি ও আসমে মুতামাক্কিনা এরাবের দিক দিয়ে 16 প্রকার। 10 নম্বর আসমায়ে আসমায়ে আমালা 11 প্রকার। এরপরে ইসিমের আলামত 11টি। আলিফ লাম সর্বজা তানবিন মুস্তাআলিনে মুযাফ মুসাফফর মুসান্না মাজমু মানসুব তাই মুতাহাররক। ওরা এতটুকু পর্যন্ত গেছে কেমন? এটাকে বারবার করবেন, শুধু করবেন। হাঁটার সময়, বসার সময়, চলার সময়, অবশ্যই নামাজের মধ্যে করে দিও না। নামাজে করে দিলে তারপরে তো সব সময় করলে ইসবাতে এগুলো সব ইজি হয়ে যাবে। আর হাসি আমরা কোন দুই স্টাইলে অনেকে দাওরা বলিও এই ইসিম কোনটা এটা চিনে না, ওই আলামতগুলো মুখস্থ না থাকার কারণে, না বোঝার কারণে, এজন্য এরকম পরে দাও ভাইয়া। মিনিট আছে, কটা বাজে? আজকে কি চলা রে? আমরা যত কোর্স আছে সবগুলা করার মন মানসিকতা রাখবে। ধরো কেরাতের কোর্স আছে, ওটাও প্রয়োজন। কেরাতের বিভিন্ন ধরনের সুরত আছে। এরপরে ফরাইজের কোর্স আছে, জায়গা জমি মাফা, ওটাও করে ফেলবে। তারপরে ইংলিশ কোর্স আছে, ওটাও করে ফেলবে। বাংলা কোর্স আছে, মানে ইংরেজির যত আইটেম আছে সবগুলো কোর্সের মধ্যে দেওয়া হয়। বাংলার যত কোর্স আছে, যতগুলো সিস্টেম আছে সবগুলো বাংলা কোর্সের মধ্যে শেখা হয়। একভাবে মানে বন্ধু যেগুলো আছে ওগুলো কোনোভাবে নষ্ট করিও না। এক একটা কোর্স দিতে দেখলে অনেক কিছু হয়ে যাবে। এরপরে হাতের লেখা শেখার একটা কোর্স আছে, খাতা দিয়ে বলছে না আমাদেরকে। হুজুর তো না আগামী বছর বাহির থেকে হুজুর আনাইয়া ইয়ে করাবে। জি, যারা কোর্স করবো তাদেরকে তাদের জন্য ফিরে আর বাকি কথাগুলো নিয়ে বেঁধে কেমন? আমরা কয়জন আছি? আমরা 10 জন, 2 জন 4 জন 6 জন 8 জন 9 জন 13 জন 12 শিখবো, লিখবো, লিখতে লিখতে চলে আসবে। 6 জন লাগবে 2 জন এক গেলে 13 জন কি লিখবো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 জন।